আঙুল তো ফিল হচ্ছেই না কিছু। ভাইজার খুলে চালাচ্ছি, ভেতরে মেঘ ঢুকছে ভাইজারের ভেতর, গায়ে টুকটাক বরফ হয়ে রয়েছে, গোপে বরফ হয়ে রয়েছে আমার। बर्फ तो बहुत बर्फ है, बहुत बर्फ है, बहुत बर्फ है, आतंक मचने वाला मतलब। सर मेरे को बस यही समझ आया, प्रभजोत बोला और भाई গত পর্বে দেখেছো জাং ওয়াটারফল, এই পর্বে দেখবে সেলাভাসের আমাদের এক অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা। প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমরা কিভাবে আমাদের মোটরসাইকেল চালিয়ে আমরা সেলাপাস পৌঁছলাম। সেলাপাসটা ক্রস হয়ে গেলে পরে জিনিসপত্র সব খুলে ফেলবো, সত্যি কথা গো। এখানে তো গরম লাগছে। জাং ওয়াটারফলের নিচ থেকে আমাদের ওপরে উঠতে প্রচণ্ড গরম লেগেছিল, কেননা প্রায় 200টি সিঁড়ির কাছাকাছি আমরা গায়ের মধ্যে রাইডিং জ্যাকেট পরে আমরা হেঁটে উঠেছিলাম ওই নিচ থেকে ওপরে। সলিড ছিল। আজকে একটু সিনসিনারি দেখাবো না পাবলিককে। অনেকটা হাইট গেন হলো। আমরা অ্যাকচুয়ালি আবার সেই সেলা পাসের উপর দিয়ে আমরা ব্যাক করছি, মানে একটাই তো রাস্তা, এখনও সেলা টানেলটা খোলেনি, ওটা চেষ্টা করব ভেবেছিলাম। তো ভাবলাম যে না, সেলা পাস দিয়েই ক্রস হই, আবার কবে আসবো তামাং ঠিক নেই। তো সেলা পাসটা আবার যাচ্ছি। এবার মনে হচ্ছে সেলা পাসে বরফ হয়তো দেখতে পাবো, কেননা এখান থেকে দেখা যাচ্ছে যথেষ্ট বরফ পড়ে আছে। যেদিনকে আমরা ফিরছিলাম, মানে আসছিলাম যেদিনকে, সেদিনকে আমরা বরফ পাইনি, কিন্তু পরে এই বরফটা পড়েছে বলে এখন আমরা দেখতে পাবো আশা করছি। দিরাং 86 পুরো পাহাড়টাতে বরফ লেগে রয়েছে। এখান থেকে ওখানে সেলাপাস কত দেখা 14। ভালো ঠান্ডা লাগছে, আর নর্মাল গ্লাভস পরে আছি। মাথায় ছিল না যে সেলাটপটা ক্রস করতে হবে, গ্লাভস ফ্লাভস সব ভেতরে ভরে রেখে দিয়েছিলাম, বুঝতে পারছি না। আমারটা মনে হয় ভেতরের দিকে আছে। হাত একদম ঠান্ডা হয়ে গেছে, আঙুলের মাথাগুলো ব্যথা করছে। তাই যাই হোক, নিরঞ্জনের একটা গ্লাভস বের করা ছিল বলে রক্ষা, নাহলে আমার গ্লাভসটা যে কোথায় ছিল কে জানে। নদীর পাশে পুরো বরফ পড়ে আছে, যেমন সুন্দর দেখতে সেরকম কষ্ট হচ্ছে এখানে গাড়ি চালানো। এই সুন্দরের সাথে সাথে কষ্ট আছে। বাড়ি ফেরার পথেও বরফ দেখতে দেখতে ফিরছি। সেলাপাসে এত বরফ, বাপরে বাপ। বাদিকটা দেখে কাশ্মীর কাশ্মীর ফিল হচ্ছে, সিরিয়াসলি। হ্যাঁ, বাদিক, সরি ডান দিকটা। প্রচণ্ড ঠান্ডা লাগছে। সেলাপাসে বেশিক্ষণ দাঁড়াবো না, ছবি টবি আমাদের নর্মালি তোলা আছে, উপর দিয়ে বেরিয়ে যাবো। ভাই কত বরফ লাগছে তো দারুণ, হাত ফেরে চৌচির। আর পারছি না, যেন গরম জল দিলে একটু ভালো লাগতো। হাত পুরো জমে গেছে। কি উইন্টার গ্লাভস এগুলো! বাপরে বাপ। তাও তো এটা পরেছিলাম বলে একটু রক্ষা। জানি না আগের গ্লাভসটা পরা থাকলে কি অবস্থা হতো। কে হাসছে নাকি কাঁপছে, কি করছে বুঝতে পারছি না। তো ইনসেন্ট। সত্যি গো, এই বরফের জন্য ঠান্ডাটা। আজকে হাওয়ার দরকার নেই, এমনিতেই বরফে ফেটে গেছি।
ইয়াক, অ্যাকচুয়ালি আমরা না মেঘের মধ্যে রয়েছি, ওই জন্য ঠান্ডাটা বেশি লাগছে। প্রপার মেঘের মধ্যে রয়েছি। হ্যাঁ, নেমে আগে একটু কফি খাবো, তারপর ফগ আর ফগ বাবা, স্লো চলো। আমি হ্যাচার জ্বালিয়ে নিয়েছি। চশমা টশমা সব ধোঁয়াশা হয়ে যাচ্ছে। সেরাই বরফ। আমরা সেলাটপের কাছাকাছি চলে এসেছি অ্যাকচুয়ালি, আর দু একটা টার্নিং বাদেই সেলাবাস। শুধুমাত্র এই বরফটা দেখানোর জন্য অন করলাম। ব্যাটারি গোপ্রোতে আর 10% মাত্র পড়ে আছে, আর ঠান্ডাতে ব্যাটারি খুব জলদি ড্রেন হচ্ছে। পুরো চারিদিকে ফগের মধ্যে দিয়ে গাড়ি চালানোর অভিজ্ঞতাটাও পেলাম, আর আমার ভবিষ্যৎবাণীও কাজে লাগলো। দেখো জাস্ট তাকিয়ে, কাদা আছে, বরফগুলো গলে গলে জল হয়ে কাদা হয়ে গেছে। ডান দিকটা কিছু, হ্যাঁ লেকটা ডান দিকে রয়েছে, দেখা যাচ্ছে না বুঝে। হ্যাঁ, আঙুল তো ফিল হচ্ছেই না কিছু। ভাইজার খুলে চালাচ্ছি, ভেতরে মেঘ ঢুকছে ভাইজারের ভেতর। রাস্তাটা ভালো হয়েছে, এটাই যা। সেলাপাস তো পৌঁছে গেলাম। গায়ে টুকটাক বরফ হয়ে রয়েছে, গোপে বরফ হয়ে রয়েছে আমার। গোপে বরফ হয়ে রয়েছে। সি আমাদের সব কিছুতে বরফ জমে গেছে দূর থেকে। গো লেটস সি দ্য গোপে বরফ, জ্যাকেটে অ্যান্ড সব জায়গায় গায়ের মধ্যে বরফ। আমরা মেঘের ভেতর থেকে সেলা পার করছিলাম। এখানে মারাত্মক মেঘ, এটা হচ্ছে আমাদের তাওয়া গেট, অ্যান্ড চারিদিকে বরফ। অ্যান্ড যে মেঘটা আমরা ক্রস করছি সেই মেঘটা আমাদের গায়ে লেগে সেগুলো বরফ হয়ে যাচ্ছে। কান্ট ইমাজিন। দেখো আমাদের জ্যাকেটের মধ্যে বরফ, এগুলো awesome, freaking awesome. সমস্ত বরফ হয়ে গেছে, কাঁপছি। চোখের পাতায় গোপের এই আগাগুলোতে
বরফ জমে গেছে হেলমেটের কাচের উপর, পুরো মানে ভাইজারটার উপর পুরো বরফের একটা প্রলেপ পড়ে গেছে। ভাইজার খুলে তো চালানোই যাচ্ছে না, আর আঙুলের মাথাগুলো রীতিমতন ব্যথা করছে। সত্যি কথা বলতে গেলে খুব শীত কিন্তু করছে না, কিন্তু আঙুলের মাথাগুলো ব্যথা করছে বলে অস্বস্তি লাগছে, আর কিছু নয়। এই যা সেলা পাসের কফি শপ থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম দিরাংয়ের দিকে। ঠান্ডাতে আমার গোপ্রো ক্যামেরা হ্যাং হয়ে গেছিল। দিরাং শহরের আগে ছোট্ট একটা গ্রাম, ওখানে দাঁড়াতেই দেখা হয়ে গেল জনপ্রিয় ইউটিউবার জেট প্রভজ্যোতের সাথে। ओके, थोड़ा ऑफ रोड पैच मिलेगा। कैसे? अच्छा, एकदम बढ़िया। एकदम बढ़िया। हुआ है सेला पास? हुआ है? सेला पास में बहुत आपका धुंध है। हाँ, तभी नहीं जा रहे, सुबह जाएंगे। सुबह जाइए। बर्फ है? बर्फ तो बहुत बर्फ है, बहुत बर्फ है, बहुत बर्फ है। आतंक मचने वाला मतलब। এখানে দিরাঙে ঢোকার ঠিক আগেই প্রভজ্যোৎ স্যারের সাথে দেখা হয়ে গেল রাস্তায়, খুব ভালো লাগছে। তো আর কি বলবো, এত এক্সাইটমেন্ট হচ্ছে না, এক্সাইটেড হয়ে গেছি, তো কথা বেরোচ্ছে না আর কিছু। স্যার मेरे को बस यही समझ आया, प्रभज्योत बोला और भाई को सब्सक्राइब करना जितने बंदे देख रहे हैं, ठीक है? ओके, थैंक यू सर। अच्छा लगा मिलके। मुझे भी तो बहुत अच्छा लगा। सेम है, बाय। ভালো লাগলো, আমাদেরও দেখা করা থাকে কিছু কিছু সময়, যাদের দেখে আমরা প্রভাবিত হয়েছিলাম। এখান থেকে শান্তি ভিলেজ কত, 5 কিলোমিটার? 11? বাবা, 11 আছে। এই রাস্তাটা বেশ অফরোডই আছে গো, মানে। সেলা পাস টপকে আমরা চলে গেলাম দিরাং, আর দিরাং টপকে চলে গেলাম সাংতি ভ্যালি। সাংতি ভ্যালির এই অপরূপ দৃশ্য আপনাদের জন্য অপেক্ষায় রাখলাম, আগামী পর্বে অবশ্যই দেখবেন। বয়ে যাওয়া নদীর পাশে সুন্দর একটা ক্যাম্প, আর সেই ক্যাম্পে আমাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা, আর এখানে বসে আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছি। এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক করুন। আগামী পর্বে আবার দেখা হবে। এই পর্ব এই অবধি রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। गंगा की उछाल हंसी का ये घाट देखो रे, देखो रे, मेरी नजर से भारत की सौगात देखो रे।